হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস। সো আমরা এখন খেলবো স্পাইসিম্যান জিরো এর ল্যাব মোড ইজিতে। কন্টিনিউ। ওকে, দ্য গেম ইজ স্টার্ট। গেমের শুরুতেই আচ্ছা আমরা কোনো একটা রুমে আটকা পড়ে আছি আর উঠলাম এখন। সামনে ফ্ল্যাশ লাইট, ডাট। ওকে, এই রুমের চাবি পেয়ে গেছি অলরেডি। সো বাকি রুমগুলো চেক করা যাক। খালি আচ্ছা এই রুমে, আচ্ছা এই জায়গায় আমরা স্পাইসিম্যান 043 আসলে পলাইতে পারবো। অ্যাকচুয়ালি এই গেমে যেই ভূত বা যেটাই বলো আছে ওটার নাম হলো স্পাইসিম্যান 043। খালি ভাই মোস্ট অফ দ্য রুম, ওদের এই রুমগুলো দিয়ে দিয়েছে। তারপর আমরা চিপা চুপা যা আছে সবগুলো ভালো মতো খুঁজে দেখবো। আশেপাশে মনে হয় না আপাতত আছে স্পাইসিম্যান আর কি 043। মোস্ট অফ দ্য ক্যাবিনেট খালি, কিছুই নেই। আচ্ছা এটাতে ডাট আছে শুধু। এই ডাট হলো একটা ক্রসবো টাইপের একটা গানের অ্যামো, যেটা একটুও ভালো না। আর ডয়ার ভাই এগুলো খুললে কিছুই পাওয়া যাইতেছে না, আলমারির দরজাগুলো খুললে। আর ডাট দিতেছে, ক্রসবো দিতেছে না, খালি ভাই মোস্ট অফ দ্য রুম। সে জায়গায় ফ্ল্যাশ লাইটের ব্যাটারি পেয়েছি আমরা। এই দরজা লক। আচ্ছা আমাদের ফার্স্টে চাবি খুঁজতে দেব। ওকে, এটাও লক, সেটা খোলা আছে। আর এই জায়গায় আমরা পিস্তল পাইছি। কি আচ্ছা এই রুমে আর কিছুই ছিল না, পিস্তলের এমন নাই কে। সো আমাদের ফার্স্টে এমন খুঁজতে দেবো আর চাবিও খুঁজতে দেবো। ওকে, এই জায়গায় শর্ট গান পাইছি। হ্যাঁ, শর্ট গানের এমন নাই আমাদের কাছে। তাই অনেকটা সময় এলো এখন পর্যন্ত স্পাইসিম্যানটা পাইলাম না। ওকে, এই জায়গায় ফ্ল্যাশ লাইটের ব্যাটারি আরও একটা। তোমরা সাইডে দেখতে পেলে দেখা ফ্ল্যাশ লাইটের ব্যাটারি শো হইতেছে। সো ব্যাটারি না পেলে অন্ধকার হয়ে যাব। ওকে, ফাইনালি কি পেয়েছি আমরা একটা। তো তেমন স্পাইসিম্যানটা পাই নাই, ও সে এমন নাই, পাইও লাভ নেই ভাই। কোনো রুমে থাকতে না আইসা মাইরা দেয়, এটা এই জায়গায় এসে মেন সমস্যা। আর এই রুমে পলানোর মতো কোনো জায়গাও নেই। সো আসলে সোজা যে জায়গায় ও নাই। ও ভাই সামনে, আচ্ছা আইতেছে না আমার দিকে, তারা এটার কাছে যাইতেছে ভাই। এটা দিয়ে ইনভিজিবল হয়ে থাকে এই স্পাইসিম্যান। ও এমজি ভাই, এটা ইনভিজিবল হয়ে মানে আমার কাছের দিকে আসে। ফ্ল্যাশ লাইটের আলো পড়লে এটা ভিজিবল হয় আর কি। আচ্ছা আমরা যে কিটা পাইছি মনে হয় এই দরজারই। ওকে, আরও একটা কি পেয়েছি আমরা। আচ্ছা এই যে ডাট গান পেয়ে গেছি। আচ্ছা এটা ক্রসবো টাইপের না, এটা এমনি এটা পিস্তল টাইপের, কিন্তু একটা লোড এমন শুধু। আর ভাই শর্ট গানে যে আটকে থেকে আবার। ওকে, এবার আমরা আগাই। সামনের দরজাটা লক ছিল, এটা অলরেডি আমরা একটা কি পেয়েছি এটা। ওকে, এই দরজারই ছিল কি। এখন আমরা চলে যাব নিচের দিকে। এই জায়গায় আই থিঙ্ক কি কার্ডের দরকার। হ্যাঁ, আমরা আরও নিচে চলে যাই। আচ্ছা আমরা এখন মানে আই থিঙ্ক 3 নম্বর ফ্লোরে আসছিলাম। এটা সেকেন্ড আর এটা হলো প্রথম, ফার্স্ট ফ্লোর। অ্যাকচুয়ালি স্পাইসিম্যান আই থিঙ্ক আমার দিকে আসতেছে, পায়ের সাউন্ড পাওয়া যেতেছে। জায়গায় আমরা শর্ট গান শেল পাইলাম। আচ্ছা এটাও লক, এটাও লক।
এই পায়ের শব্দ পাওয়া যাইতেছে এই জায়গায় আইলে। অবশ্য আমাদের কাছে একটা গান আছে, আশেপাশে আছে ভাই নিচে। ওকে, আই থিঙ্ক আসতেছে না। হ্যাঁ, আর কোনো শব্দ পাওয়া যাইতেছে না। আস্তে আস্তে উপরের দিকে যাই। ভাই টোটালি হঠাৎ করে আয়া পড়লে একদম আমি শেষ। সিঁড়ির দিক দিয়ে আরও ডেঞ্জারাস বেশি। আচ্ছা নাই, ও ফাইনালি চলে আসছি কিন্তু নাই। অ্যাকচুয়ালি হ্যাঁ, এই জায়গায় আমরা শর্ট গান রেখে গেছিলাম। শর্ট গানের 5টা শিল পাইছি আমরা। এবার আয় স্পাইসিম্যান। সেই দিকের কিছু রুম চেক করা বাকি ছিল, সো ওগুলো এখন চেক করতে যাব। আর অলরেডি আমাদের চাবিরও দরকার, চাবি, কি কার্ড, আর অনেক কিছুরই দরকার আছে। এই যে সামনে স্পাইসিম্যান। হেডশট লাগে নাই বা এটাতে বুঝতে বুঝতে। আচ্ছা, এটার থামানোর জন্য আর কি মাথায় গুলি করা দরকার। বা এটা যেমন মাইক টাইসনের মতো আগেতে থাকে হেড মুভমেন্ট করে লাগানো সম্ভব না। 5 টাইমই শেষ। এটা স্পাইসিম্যান, এটা মাইক টাইসনের মতো ভাই হেড মুভমেন্ট করতে করতে আসে। সো এমনি মারা হার্ড মাথা, আর এটার হাইটও অনেক লম্বা। আর এমন শেষ হয়ে গেল। এই জায়গায় তো একটু আগে মারলাম। হ্যাঁ, ওই ভিতরের দিকে গেছে। এইটা একটা ভালো হয়েছে। ওকে, এই দরজাটা, আচ্ছা এটা আই থিঙ্ক আমরা নিচে পাওয়া কীটা খুললাম এই দরজা। আর একটা কি কার্ড পাইছি আমরা। সো সেই দিক দিয়েও চেক করা বাকি আছে। এই জায়গায় ডার্ট পাইলাম। শর্টগানের শিলের দরকার ভাই, খালি গান নিয়ে ঘোরা অনেক ডেঞ্জারাস। ক্যাবিনেট আছে, ফ্ল্যাশ লাইটের ব্যাটারি পাইছি আবার। আই থিঙ্ক আশেপাশে আছে ভাই স্পাইসিম্যান। খালি ভাই মোস্ট অফ দ্য ক্যাবিনেট, শুধু ফ্ল্যাশ লাইটের ব্যাটারি পাওয়া যায়। এগুলো চেক করা, হ্যাঁ ব্যাটারি পাইতেছি শুধু। এমন দরকার ভাই। ও ফাইনালি, ও এবার 8টা শিল পাইছি শর্টগানের। এবার আয় স্পাইসিং। ও সব এমন পাইতে না পেতে হয়েছিল। সামনের দিকে আগে যাচ্ছে ভাই, ল্যাগ হয়ে গেছিলো এই জায়গায়। ল্যাগ নাই থিঙ্ক কি কিছু একটা গ্লিচের জন্য। সেই জায়গায় আমরা চলে আসছি কি কার্ড লাগানোর জন্য, কারণ ওই জায়গায় উপরে সময় নষ্ট করে লাভ নেই, গেমও কমপ্লিট করতে হইব। ওকে, এই জায়গায় একটা কি, আমরা আবার একটা কি পাইছি। আরও রুম দেখা যাক। এই গেমে ভাই স্কেপ করবো কীভাবে এটাই তো বুঝতেছি না, এখন পর্যন্ত এমন কিছু পাইলাম না। আই থিঙ্ক ফার্স্ট ফ্লোরে কোনো কিছুতে আমরা স্কেপ করতে পারবো। আর খালি ভাই এগুলো মোস্ট অফ দ্য রুম। ওকে, এই জায়গায় আমরা, আরে কি ব্যাগে চাপ দিতে, আচ্ছা এই জায়গায় আমরা পিস্তলের অ্যামো পাইছি। আই থিঙ্ক পিস্তল বেশি বেটার হইব শর্ট গানের থেকে, কারণ পিস্তলের বেশি অ্যামো লোড হইব। সে জায়গায় দেখি আর রুমে দেখি আরও কিছু পাওয়া যায়নি। আমরা একটা কি পাইছি আপাতত এমন। আচ্ছা এটা আই থিঙ্ক ফার্স্ট ফ্লোরে 2টা ডোর লক ছিল, ওগুলো খোলার জন্য ইউজ হইতে পারে। ভাই পায়ের সাউন্ড পাওয়া যাইতেছে। আসলে এদিক দিয়ে আসতে হইব, কারণ
সেকেন্ড ফ্লোরে ঢোকার এটা একটা জায়গা। আই থিঙ্ক এটা মাথার উপরের থেকে যাচ্ছে 3 নম্বর ফ্লোরে। আচ্ছা, এই জায়গায় আরও একটা দরজা লক পেলাম আমরা। হ্যাঁ, আমাদের কাছে যে চাবি আছে এটা অ্যাকচুয়ালি নিচে ইউজ হইব ফার্স্ট ফ্লোরে। ও, এই জায়গাটা কিও পেয়ে গেছে খালি, এগুলোও খালি। আমাদের কাছে অলরেডি 2টা চাবি আছে। আচ্ছা, এই দরজাটাই লক ছিল। লক করার দরজা যেহেতু কিছু না কিছু ইম্পর্টেন্ট পাইবই। আচ্ছা, এই জায়গায় আমরা একটা পাইছি, একটা 6 সংখ্যার একটা কোড লাগবে, আর অলরেডি আমরা একটা পাইছি। এটা আই থিঙ্ক স্কেপ করতে কাজে লাগবে। এই জায়গায় আরও একটা ফ্ল্যাশ লাইটের ব্যাটারি। অ্যাকচুয়ালি এটা কোনো ল্যাবের থেকে বেশি হাসপাতালের মতো মনে হইতেছে। গেমের নাম তো অ্যাকচুয়ালি মোড না, ওই ম্যাপের নাম তো ল্যাব দেওয়া, এটা তো হসপিটাল দেওয়া দরকার ছিল। দেখে কোনো হসপিটালের মতোই মনে হয়, ল্যাব তো মনে হয় না। আচ্ছা, এই জায়গায় আরও একটা আচ্ছা, এই জায়গায় আরও একটা কি কার্ড লাগবে আমাদের। এদিক যা চেক করি আরও। ফ্ল্যাশ লাইটের ব্যাটারি খালি। ওকে, এই জায়গায় আমরা পিস্তলের অ্যামো পাইছি। পিস্তলের ভাই অনেকগুলো অ্যামো পেয়ে গেছি অলরেডি। এটাও খালি। আচ্ছা, এইদিকে একটা বড় জায়গা আছে। এই জায়গায় রুম খালি। আচ্ছা, এই জায়গায় একটা কি কার্ড পাইছি আমরা, ব্লু কি। আচ্ছা, কি কার্ডের আলাদা আলাদা কালার অনুযায়ী আই থিঙ্ক আলাদা আলাদা দরজা ইউজ হয়। একটা ব্লু কি কার্ড। অ্যাকচুয়ালি এই যে রুমগুলো মোটামুটি চেক করা হয়েছে, আর সেরকম কিছু ইম্পর্টেন্ট ছিল না। আর এই জায়গায় একটা দরজার লক আছে। এখন একটাই ওই আমাদের আই থিঙ্ক 3 নম্বর ফ্লোরে যাইতে হবে, আর কি ফার্স্ট ফ্লোরে যাইতে হবে। আর 3 নম্বর ফ্লোরে একটা কি কার্ড লাগাই না জায়গা ছিল, এই ব্লু কি কার্ড এই জায়গার না। তো আমাদের তাই আশেপাশে একদম এই জায়গায় এরা ক্যাম্প করে বসেছিল অলরেডি। অনেক হাঁটবে। মাইক্রোফোনের মতো যে আমরা হেড মুভমেন্ট করে করে এটাতে মারা অনেক হার্ড। সেদিকে আমরা পিস্তল নিয়ে নিলাম থার্ড ফ্লোর থেকে। আর এই জায়গায় থার্ড ফ্লোর চেক করার সময় আমরা ক্যামেরাও পাই, যেটা আমরা জানতে পারবো যে অলরেডি স্পাইসিম্যান কোন জায়গায় আছে যদি ক্যামেরায় থাকে। আর এই কি কার্ড, আচ্ছা এই জায়গায় এই কি কার্ড তো এই দরজারই, কিন্তু আমাদের একটা কোড ডালতে হবে, আর যেটা শুধু একটি আছে। আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ওকে, এতগুলো গেট দেখছে কিন্তু কিছুই পাইনি এতগুলো খোলার পরও। অন্য রুমে দেখা যাক। এটা আই থিঙ্ক হাসপাতালের মর্গ এরিয়া। তাই এত বড় জায়গা দেখে কিছুই দেয় নাই, শুধু একটা কোড পেলাম আমরা লিটারালি এতগুলো গেট খোলার। ওই জায়গায় অনেকগুলো গেট ছিল ভাই। ও আচ্ছা, এটাই সেকেন্ড ফ্লোরের কি কার্ড। কিচ্ছু না ভাই, আর অবশ্য কি কার্ড পাইছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আই এম নট ইনজোর্ড। ওকে, সেই জায়গায় আমরা আরও একটা চাবি পেয়ে গেছি, ফ্ল্যাশ লাইটের ব্যাটারি। ওকে, আই থিঙ্ক আর কিছুই নাই কে এদিকে, বাট তো আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে হবে, কারণ যা আছে ওই জায়গায় আছে। হ্যাঁ, এদিকে আর কিছুই নেই, এদিক পুরো চেক করা হয়েছে। ওকে, ও ভাই, সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে এই জায়গায় এটা বয়ে আছে অলরেডি। ও ফার্স্ট থেকে এটা তো যাওয়ার
সবগুলা মাথায় লাগলে কাম হইতো, যে সময় এটার মাথায় লাগবে এই সময়টা অলরেডি পরিষ্কার হয়েছে এই জায়গায়। সো আবার চলে আসলাম, আরও আই থিঙ্ক 2বার আর সময় আছে গেম কমপ্লিট করার জন্য। ওকে, আই থিঙ্ক এই জায়গায় কিছু ইম্পর্টেন্ট পাইমো। তাহলে আমি বুঝতেছি না গেমটা স্কেপ করবো কোন জায়গা থেকে, এমন কোনো গেটটাও দেখতেছি না জায়গা থেকে স্কেপ করা যাবে। সেটাও আর কিছু ছিল না এই রুমে অলরেডি, সে সামনের দিকে দেখা যাক। ওকে, এই জায়গায় আমরা একটা ক্রোবার পাইছি, যেটা দরজার উপরে থাকা কাঠগুলো উঠানো যাবে। আর এই জায়গায় শর্টগান শেল পাইছি, আর অলরেডি আমরা 3টা কোড পেয়ে গেছি। আই থিঙ্ক আর কিছু পাইম ওই জায়গা থেকে। ওকে, আমরা আরও একটা কোড পেয়ে গেছি। আমাদের আরও 2টা কোড দরকার, আর ওটা কি কার্ড অলরেডি আছে আমাদের কাছে। ওকে, এই জায়গায় আমরা আরও একটা চাবি পেয়েছি। ভাই অলরেডি চলে আসছে সেকেন্ড টাইম। ভাই কাদের দিকে শর্ট লাগে, কিন্তু মাথায় লাগে না, তারপর এত লম্বা এটা। সো আবারও চলে আসছি, আর এবারই লাস্ট বার চান্স, কারণ এবার মনে হয় শেষ আমি অলরেডি। সো এবার আরও ভালো মতো ট্রাই করতে হবে। না, এগুলো খালি অলরেডি ক্যাবিনেটগুলো। ওকে, এই জায়গায় একটা আরও একটা দরজা। ও, এবার লাগতেছে ভাই এটা ল্যাবের মতো, বড় এরিয়া আছে এই জায়গায়। আর কিছুই নেই, খালি এটা। এদিকটা দেখি, এটা অনেক একটা বড় এরিয়া, আই থিঙ্ক অনেক কিছুই পাই ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য শেল খালি। এই জায়গায় ড্রয়ারগুলো চেক করছি ভাই, খালি একদম, কিছু নেই, শুধুই সময় নষ্ট। আর এগুলো সাউন্ডে স্পাইসিম্যান আলাদা পড়তেছে এইদিকে। সেই জায়গায় মানুষের উপরে আই থিঙ্ক এক্সপেরিমেন্ট করে এরকম স্পাইসিম্যান বানাইছে। এটা অ্যাকচুয়ালি একটা ল্যাব এরিয়াই, আর যার জন্য এই ম্যাপের নাম দেওয়া হয়েছে ল্যাব। খালি কে ভাই, কিছু তো একটা দিব, এমন দিতে পারে আই থিঙ্ক এই জায়গাতে আর কিছুই নাই। আচ্ছা, এইদিকে যাইতে যাইতে আরও কিছু দেখলাম, আর একটা জায়গা আছে এদিকে। এগুলোর মধ্যে আই থিঙ্ক মানুষটা আটকে রাখতো। এই জায়গায় আমরা ডাক পেলাম, এই জায়গায় একটা দরজা পেলাম, যেটা আমরা অ্যাকচুয়ালি চাবিটা খুলছে এখানটা। এই দরজা খুলতে যা সাউন্ড করে এগুলোতে স্পাইসিম্যান চলে আসবো তাড়াতাড়ি। ওকে, এই জায়গায় আমরা আর একটা কোড পাইছি, আর একটা কোডের দরকার শুধু উপরের দরজা খোলার জন্য। এরিয়া খালি পুরা। আচ্ছা, এই জায়গাটায় আমরা চাবিটা খুলছিলাম। আচ্ছা, ভিতরে স্ক্রু ড্রাইভার। ওকে, এটা একটা গুড জিনিস। ভাই এখন শর্টগানের শেল পাইতেছে ভালোই, অলরেডি অবশ্য পিস্তলের অ্যামো আছে। সো আই থিঙ্ক শর্টগানের শেল এতটা ইম্পর্টেন্ট। ওকে, এই জায়গা ভাই ফুল চেক করা হয়ে গেছে অলরেডি। এখন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে চলে যাই। ভাই যাওয়ার চলে আসছি। ও ভাই, দোনোটা শটই হেডে লাগছে।
ফার্স্টে কাঠ সরে দরজা খুলে নিলাম। আচ্ছা এই জায়গায় ফার্স্টে তার দিলাম। ও এই জায়গায় ফিউজের দরকার, কিন্তু এই ফিউজটা করবো কি আমরা? আই থিঙ্ক এরমই ফিউজ পাইমু। আর এই জায়গায় 6 সংখ্যার দরকার, কিন্তু আমাদের কাছে শুধু 5টাই আছে। সো আমরা 0 থেকে ট্রাই করা শুরু করি, দেখি কত। একটা না একটা তো 0 থেকে 9 পর্যন্ত। 1ও না 2ও না। আচ্ছা এবার 7 নাম্বার। ও ফাইনালি খুলে গেছে। হোয়াট ইউ হ্যাভ এসকেপ? আচ্ছা গেম এই এসকেপ ছিল, এইটাই বুঝছি ভাই। কিন্তু আমি, আচ্ছা এটাই এসকেপ ছিল, আমি ভাবছিলাম অন্য কোনো জায়গাতে এসকেপ হইব। সো গুড বাই।